আজকে আপনাদেরকে স্বাধীন ওয়াইফাই সম্পর্কে এ টু জেড তথ্য দিব। নাম্বার 1, স্বাধীন ওয়াইফাই কিভাবে নেবেন। নাম্বার 2, আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা কিভাবে চেক করবেন সেটা দেখাবো। নাম্বার 3, স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে। নাম্বার 4, 50 টাকায় 300 জিবি, 100 টাকায় 600 জিবি, তাছাড়াও 150 টাকায় পাবেন আপনি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। তাছাড়াও স্বাধীন ওয়াইফাই কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবেন সেই নাম্বারটা সহ আজকে আপনাদেরকে দিব। এবং যেহেতু আজকে স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আপনাদেরকে এ টু জেড তথ্য দিব, তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো স্বাধীন ওয়াইফাই কিভাবে নেবেন। তো স্বাধীন ওয়াইফাই নেওয়ার আগে আপনার দেখতে হবে যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। এখন আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা চেক করবেন কিভাবে। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্বাধীন ওয়াইফাই। তো স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্বাধীন ওয়াইফাই এর, জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের কিছু প্যাকেজ দেখতে পাবেন যে ইন্টারনেট প্যাকেজ, আমাদের সম্পর্কে, আমাদের কাভারেজ, ইন্টারনেট সংযোগ এবং কেরিয়ার। আপনি চাইলে কিন্তু এখান থেকে কেরিয়ারও কিন্তু গঠন করতে পারবেন, অর্থাৎ আপনি তাদের থেকে আপনার এলাকায় আপনি স্বাধীন ওয়াইফাই এনে কিন্তু আপনি নিজেও কিন্তু বিজনেস করার মাধ্যমে কিন্তু আপনার কেরিয়ারটা কিন্তু দাঁড় করাতে পারবেন। এখন আমাদের এখানে যে প্রশ্নটা হলো সেটা হলো এখান থেকে আমাদের এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা কিভাবে দেখবো। তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাভারেজ, অর্থাৎ স্বাধীন ওয়াইফাই তারা সারা বাংলাদেশে কোন কোন জায়গায় দিয়েছে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের কাভারেজ, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের লক্ষ্য, অর্থাৎ এখানে তারা কতগুলো গ্রামে স্বাধীন ওয়াইফাই রয়েছে, ইউনিয়নে, পৌরসভাতে, থানাতে, জেলা এবং বিভাগে, সবগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখার পর এখন আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন। তো তার জন্য আপনি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ম্যাপ একটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে স্বাধীন ওয়াইফাই এর মতো বাংলাদেশের একটি ম্যাপ, অর্থাৎ স্বাধীন ওয়াইফাই এর লোগো দিয়া। জাস্ট আপনি কি করবেন, আপনি বাংলাদেশের ম্যাপটা দেখবেন। এখন দেখার পর আপনি কোন জেলায় থাকেন, বাংলাদেশের ম্যাপের অবশ্যই আপনি যে জেলায় থাকেন সেদিকে আপনি জুম করবেন। দেখেন আমি এখান থেকে কিন্তু ময়মনসিংহ জেলায় থাকি, তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ময়মনসিংহ জেলা, যে সেখানে কিন্তু আমি কি করতেছি, জুমিং করতেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে কিন্তু ময়মনসিংহ জেলাতে কিন্তু স্বাধীন ওয়াইফাই আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ময়মনসিংহ জেলাতে কিন্তু স্বাধীন ওয়াইফাই আছে, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ জেলাতে স্বাধীন ওয়াইফাই আছে, বাট কিন্তু আমাদের যে ময়মনসিংহে যে ফুলবাড়িয়া থানা সেখানে কিন্তু স্বাধীন ওয়াইফাইটা নেই। এটা হলো সবচাইতে দুঃখের কারণটা। কারণ দেখেন আপনি দেখবেন যে আপনার শহরে, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। যদি সেখানে না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের ময়মনসিংহ শহরও আছে, কিন্তু আমাদের আমি যে উপজেলায় থাকি সেখানে স্বাধীন ওয়াইফাই নেই। এভাবে কিন্তু আপনি যাচাই করবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট মাধ্যম দেখাই, সেটা হলো আপনি কি করবেন, নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচে দিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্বাধীন ওয়াইফাই এর কিন্তু হটলাইন নাম্বার, জাস্ট আপনি এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি যেখানে থাকেন সে এলাকার নাম বলবেন এবং থানার নাম বলবেন, সর্বশেষ আপনি জেলার নাম বলবেন। পরে আপনি তাদেরকে বলবেন যে এখানে কি আপনাদের স্বাধীন ওয়াইফাই আছে কিনা, অর্থাৎ কাস্টমার কেয়ারে এই নাম্বারে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করবেন। যদি আপনাদের সেখানে যদি স্বাধীন ওয়াইফাই থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে তারা কিন্তু বলে দিবে। তো আপনি মূলত এই নাম্বারে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি স্বাধীন ওয়াইফাই নিতে চান। এমনকি আপনি তাদের সাথে বলবেন যে আমি যদি স্বাধীন ওয়াইফাই নিতে চাই এখানে এতটুকু, অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন সেখানে আনতে কত টাকা খরচ হতে পারে, এরকম ভাবে আপনি জিজ্ঞেস করবেন। তো আসলে এটা হলো সবচাইতে বেস্ট মাধ্যম, অর্থাৎ ম্যাপ দেখে যদি আপনি না বুঝেন তাহলে আপনি এই কাস্টমার কেয়ারে অর্থাৎ হটলাইন নাম্বারে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কিন্তু কথা বলতে পারবেন। তো কথা বলার পর এই যেখান থেকে আমি আপনাদেরকে আরেকটা দেখাই, আমি ব্যাক দিয়ে চলে আসলাম। চলে আসার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট প্যাকেজ, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু 4টা ইন্টারনেট প্যাকেজ দেখতে পাচ্ছি। একটা হলো স্মার্ট ব্রডব্যান্ড, অর্থাৎ আমরা যারা যে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট চালাই সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট আমরা যদি এটার পর এটা ক্লিক করি, তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্বাধীন ওয়াইফাই মাত্র 150 টাকা আনলিমিটেড, অর্থাৎ আপনি 150 টাকায় কিন্তু আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্বাধীন এক্সপ্রেস, এটা 250 টাকা আনলিমিটেড ইন্টারনেট। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনি আরো 12 মাসের জন্য কিন্তু এখান থেকে ইন্টারনেট প্যাকেজ দেখতে পাবেন, যেটা আপনি 2520 টাকায় কিন্তু 12 মাসের জন্য কিন্তু স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন। তাছাড়াও এই যে এখান থেকে আমি আরেকটা অপশন দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে ব্রডব্যান্ড, আমরা যারা ওয়াইফাই ইউজ করি এরকম কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্রডব্যান্ডের সেবাটাও নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট মাত্র 685 টাকা,
টাকায় কিন্তু আপনি ব্রডব্যান্ড নিতে পারবেন, কিংবা আপনি যদি বাসায় নিতে চান তাহলে তার জন্য আপনি এখান থেকে 1050 টাকা দিতে হবে। তো এই যে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার, আপনার যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাধীন ওয়াইফাইটা কিন্তু অনেকটাই কাজে দিবে। দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 1995 টাকায় কিন্তু আনলিমিটেড ইন্টারনেট অর্থাৎ ব্রডব্যান্ড। তো তারপর দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার ব্রডব্যান্ড যেটা 2625 টাকা, অর্থাৎ এটা তাদের স্পিডের উপর কিন্তু টাকাটা পরিমাণটা কিন্তু বাড়ে। তো দেখতে পাচ্ছেন যে এর পরবর্তীতে সর্বশেষ সেটা হলো, দেখেন আমি আপনাদেরকে দেখাই স্টক আপ, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টক আপ, এখানে কিন্তু তাদের শুধুমাত্র একটা কিন্তু প্যাকেজ রয়েছে, সেটা হলো 3490 টাকায়। তো আপনার এখান থেকে মূলত আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের জন্য কিন্তু 100-150 টাকায় যে আনলিমিটেড ইন্টারনেট অফারটা, এটাই কিন্তু অনেকেরই কাজে দিবে। তো তাছাড়াও কিন্তু আপনার যদি যে কোনো স্বাধীন ওয়াইফাই সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান, তাহলে আপনি যে এই হটলাইন নাম্বারে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, কত টাকা লাগবে, সবগুলো কিন্তু আপনি বিষয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন প্রশ্ন হলো, যদি আপনি যদি এই ওয়েবসাইট যদি না বুঝেন, আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট মাধ্যম দেখাচ্ছি, সেটা হলো আপনাদেরকে এই স্বাধীন অ্যাপস ব্যবহার করে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে স্বাধীন অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো সিম্পলি ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট স্বাধীন অ্যাপসটাকে এটাকে ওপেন করবেন। যদি এখান থেকে লোকেশন এলাও চাই, তাহলে অবশ্যই আপনি এখান থেকে লোকেশনটা এলাও দিয়ে দিবেন। তো এলাও দিয়ে দেওয়ার পর এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাধীন অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের প্যাকেজগুলো দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাত্র 150 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, 250 টাকা স্বাধীন এক্সপ্রেস আনলিমিটেড ইন্টারনেট। তো এখান থেকে আপনি যেটা ক্রয় করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো তাছাড়াও এখন আপনাদেরকে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে দেখবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, সেটা কিভাবে যাচাই করবেন, তার জন্য যেখান থেকে দেখতে পাচ্ছেন যে কাভারেজ একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের বাংলাদেশের যে ম্যাপটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনি কোন জেলায় থাকেন সেদিকে কিন্তু আপনি জুম করবেন। দেখেন আমি মূলত ময়মনসিংহ জেলায় থাকি, দেখেন আমি এখান থেকে ময়মনসিংহ জেলার দিকে জুমিং করতেছি। দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ জেলায় কিন্তু স্বাধীন ওয়াইফাই আছে, কিন্তু থাকলেও সেটা অনেকটাই কম, কারণ আমাদের ময়মনসিংহে স্বাধীন ওয়াইফাই আছে, বাট আমাদের যে ফুলবাড়িয়া থানা সেখানে কিন্তু স্বাধীন ওয়াইফাইটা নাই। তো এরকম ভাবে আপনি যাচাই করে নেবেন। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আমি তো স্বাধীন ওয়াইফাই দেখে সেটা বুঝতে পারতেছি না, অর্থাৎ এই ম্যাপ দেখে বুঝতে পারতেছি না যে আমাদের এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট মাধ্যম দেখা দিচ্ছি, সেটা হলো এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করে আপনি এই যেখান থেকে আপনি তাদের ফোন নাম্বার রিকোয়েস্ট পাঠাতে পারেন, অর্থাৎ আপনার মতামত। প্রথমে আপনি ট্রাইব নির্বাচন করবেন, আপনার ফোন নাম্বার দেবেন এবং আপনার মতামত দিয়ে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠান। জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যাবতীয় তথ্য কিন্তু তাদের কাছে চলে যাবে, আপনি যেটা জানতে চান। তো তাছাড়া আপনি যে উপরে দেখতে পাচ্ছেন যে যোগাযোগের ঠিকানা, আপনি যে নাম্বার, যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনি ফোন দিবেন। ফোন দিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। তাদেরকে আপনারা যদি বলেন, আপনার থানার নাম বলেন, আপনি জেলার নাম বলেন, তাহলে কিন্তু তারা বলে দিতে পারবে যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। এমনকি আপনার সেখানে স্বাধীন ওয়াইফাই নিতে হলে কত টাকা খরচ করবে, যাবতীয় ইনফরমেশন কিন্তু তারা খুব সহজে কিন্তু দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু স্বাধীন ওয়েবসাইট এবং স্বাধীন এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই সম্পর্কে কিন্তু জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বাধীন ওয়াইফাই আপনার এরিয়াতে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এবং কত টাকা লাগবে সবগুলো কিন্তু, এবং তাদের ফোন নাম্বার সবকিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম কিংবা দেখিয়ে দিলাম। আপনি কিন্তু খুব সহজে কিন্তু চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন যে স্বাধীন ওয়াইফাই সেবাটা কিন্তু আপনারা নিতে পারেন। আর হ্যাঁ, আপনার এরিয়াতে যদি স্বাধীন ওয়াইফাই থাকে, কিভাবে আপনি স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন করবেন এ সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি আপনাদের কমেন্টের পরিমাণ বেশি আসে তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি স্বাধীন ওয়াইফাই এর জন্য আবেদন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।